নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করে না, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারোর কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে সেটা নেবো, এখান থেকে 4টি নেবো, এখান থেকে 4টি নেবো। আর আজকে দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সম্পর্ককে নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো। চলো পার্টনারের সঙ্গে যুক্ত হয়, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। সাফেল করতে করতে কটা কমেন্ট পড়ে নিই। প্রথমত, তোমরা যারা শুভেচ্ছা জানাও, তোমরা শুভ কামনা পাঠাও এবং এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো, পাশে আছো, কিছু না কিছু ভাবে কন্টিনিউ হেল্প করছো, কোনো সময় লাইক করে, কোনো সময় কিছু না কিছু কমেন্ট করে, এবং সব ভাবে সব থেকে বড় কথা সাবস্ক্রাইব করে। তো তোমাদের সবার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা, ভালোবাসা। যারা আমরা খুব নিজের ভাবো, নিজের ভেবে শুভকামনা পাঠাও, শুভেচ্ছা পাঠাও, আমি খুব বিশ্বাস করি যে শুভকামনাতে ভীষণ জোর আছে। এটা আমি ভীষণ বিশ্বাস করি, কারণ আমি তো ঈশ্বর বিশ্বাসী। আর যেহেতু আমি ইমোশনাল, তো আমার কাছে ইমোশনের ভীষণ দাম। আমার কাছে ইমোশন ভীষণ দামি, সব থেকে দামি সময় আর ইমোশন। তো অতি অবশ্যই তোমরা যারা খুব ভালো ভালো কমেন্ট করো এবং সেখানে খুব মন থেকে কিছু লেখো, যেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর তোমরা আমার কাছে সত্যি ব্লেসিং এর মতো। তো যে লিখেছো, দিদি কোনোদিনও ইচ্ছে আছে যে তোমার সামনে যাব, বা তুমি কি খেতে ভালোবাসো বলো, এই যে লিখছো, এগুলোই আমার কাছে অনেক বড় পাওয়া। হয়তো সবসময় সম্ভব হয় না কোথাও গিয়ে পৌঁছানো, কিন্তু এই যে ইচ্ছাটা, ইচ্ছে তো ভীষণ বড় দামি। তো তোমাদের এই ইচ্ছেটাকে আমি অনেক সম্মান জানাচ্ছি, এবং তার সাথে এটাই বলবো, তুমি যে মন থেকে চেয়েছো, দিদি বলে বলছো, মন থেকে দিদি ভাবছো, যে মন চেয়েছো, এটা এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, তুমিও খুব ভালো থেকো। তোমার সুন্দর মন, তাই জন্যই তুমি ভেবেছো, নালে আহ আমাকে তুমি না চিনেও যে এত সুন্দর করে লিখছো বা লেখো, এটুকু আমার কাছে অনেক বড় পাওয়া। কাজে তোমরা আমার কাছে সত্যি একটা ব্লেসিং। আর আমি হিলার হিসেবে মন থেকে এটাই চাই যে তোমরা সবাই ভালো থাকো। তো তোমাদের এই কমেন্ট গুলো, তোমাদের এই পাশে থাকা, তোমাদের এই সুন্দর সুন্দর শুভেচ্ছা, শুভকামনা আমার জীবনে সত্যি একটা আশীর্বাদের মতো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থেকো। আর রইল গলার সমস্যা, গলার সমস্যাটা আমার নিজেই তৈরি। যেহেতু খুব গরম, যদিও বা আমি একদমই ঠান্ডা জল খাই না, নয়তো কোল্ড ড্রিঙ্কস খাই, কিচ্ছু খাই না, এগুলো আমি একদম অ্যাভয়েড করি। তবে আমি খুব আইসক্রিম খাই, ঠিক আছে, এটা তারই ফল। এই দিনে দুটো তিনটে আইসক্রিম খেয়ে তার ফল, তখন মনে হয় কিছু হবে না। পরবর্তীকালে যদি আমাকে অনেক কথা বলতে হয়, রিডিং করতে হয়, এবং আমার যাদেরকে আমি শেখাই অ্যাঞ্জেল, তারা কন্টিনিউ কিছু না কিছু ফোন করে, এবং যেহেতু হিলিং করি, তো হিলিং করলে তাদেরও ফোন আসে। তো এইসব বেশি অনেক কথা বলতে হয় বলে গলার উপর একটু চাপ পড়লে তখন কাশি আসে, যদি কিছু সমস্যা হয়ে থাকে। আর যেহেতু আমি নিজেই হিল করি, খুব বড় কিছু না হলে ডাক্তারের কাছে আমি যাই না, একটু হিল করে নিই, 2-3 দিন সময় লাগে, আবার ঠিক হয়ে যায়। তবে আমারও তোমাদের কাছে অনেক 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 ধন্যবাদ, প্রত্যেকটা মানুষকে। আর যারা খুব কাছে মনে করে অনেক কিছু লেখো, তাদেরকে বলবো, সত্যি তোমাদের মতন ভালো মনের মানুষ প্রয়োজন আছে। তোমাদের যাদের মনগুলো খুব সুন্দর, কখনো বদলাতে দিও না, কারোর জন্যই নয়, নিজের ব্যক্তিত্বকে খুব সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করো, সেটা অনেক ক্ষেত্রে কাজে আসবে। আর আমার রিডিং যদি তোমাদের একটু ভালো লাগে বা তোমাদের কাজে লাগে, তাহলে সত্যি আমার ভালো লাগে, কেননা এটা আমার কাজ, কিন্তু এটা আমার প্রাণ। তো চলো লিখে নিই যে সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। এই 4টে কার্ড থেকে দেখে নেবো শুধু তোমাকে নিয়ে কি ভাবছে। কি ভাবছে সে তোমাকে নিয়ে। এই ব্যক্তি কোথাও তোমার প্রতি একটা বিশ্বাস আছে, ঠিক আছে, এখানে বিশ্বাস আছে যে এটা কোনো রিয়েল লাভ কানেকশন। তার কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো এই কানেকশনটার মধ্যে কিছু খারাপ নেই, তার মনে হয়।
তুমি তাকে ঠকাবে না, বা তুমি তার সঙ্গে বিট্রে করবে না, তুমি কোনোভাবেই তাকে কোনোদিনও তার বিশ্বাস ভাঙবে না, বা এমন কোনো কিছু করবে না তুমি যেটা তার ক্ষতি হয় বা কিছু। এই বিশ্বাসটা তো সহজে আসে না, বিশ্বাস আসলে সহজে আসেই না, সহজে ভাঙতে পারে কিন্তু সহজে আসে না। তবে এখানে এই ব্যক্তি তোমায় খুব বিশ্বাস করে এবং তোমায় খুব প্রোটেক্ট করতে চায়, ঠিক আছে? আর মন থেকে প্রোটেক্ট করতে চায়। সেটা কেন চায় তোমরা হয়তো বুঝতে পারবে, এখানে একটা প্রোটেকশনের ব্যাপার আসছে। আর তার কোথাও মনে হয় যে তুমি লাভ ডিজার্ভ করো, তার মানে সে তোমায় দেখেছে, সে বুঝেছে, তোমার সঙ্গে মিশেছে, তারপরে তার মনে হয়েছে যে তুমি এমন একজন ব্যক্তি যাকে বিশ্বাস করা যায়। তো এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। তোমার যদি কেউ বিশ্বাস করে, তো তুমি অনেক কিছু মূল্যবান জিনিস পেয়েছো। তো সেটা কখনোই অবহেলা করতে নেই এবং সেটা কখনো ভাঙতেও নেই, কেন কেউ তোমায় বিশ্বাস করছে মানে সে তার জীবনে অনেক কিছু মূল্যবান অনুভূতি তোমার সঙ্গে শেয়ার করতে পারে এবং তোমায় খুব বিশ্বস্ত বন্ধু ভাবতে পারে। তো সেই জিনিসগুলোকে খুব যত্ন করে রাখতে হয়। যখনই একটা দায়িত্ব চলে আসে, যেমন দায়িত্ব কিছু এলে সেটাকে খুব যত্ন সহকারে পালন করার ব্যাপার থাকে, তো ঠিক সেরকম ভাবে কিছু অনুভূতি খুব মূল্যবান হয়, সেগুলোকে খুব যত্ন করে আগলে রাখতে হয়, ঠিক আছে? এখানে তোমাদের দেখো, তোমরা কেউ তো চাও এখানে একে অপরকে বিশ্বাস করতে, সেটাকে খুব সুন্দরভাবে রাখতে, কেননা কোথাও একটা তোমাদের মনে হয় যে তুমি অন্তত তাকে ছেড়ে যাবে না, বা তুমি অন্তত তার পাশে থাকবে, তোমাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে? এক কথা যদি বলি, তোমাকে বিশ্বাস করা যায়। আর যে তোমায় বিশ্বাস করবে, জীবনে কোনোদিন তার বিশ্বাসটা ভাঙবে না। যারা বিশ্বাস করে তারা খুব ইমোশনাল হয়ে সেই সম্পর্কে যুক্ত হয়। তো যে লিখেছো নিঃস্বার্থ ভালোবাসি, অপেক্ষা করছি, তাকে আমি একটা কথাই বলবো, তুমি যখন এতটা পজিটিভ, এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারছো, এটা অনেক বড় মনের কথা। তো অতি অবশ্যই সেটাকে কন্টিনিউ করো। কোথা থেকে কি পাবে সেটা হয়তো এই মুহূর্তে এরকম ভাবে বসে বলে দেওয়া সম্ভব নয়, আর যা হোক আমি কিছু বলবো না। তবে তুমি যখন অনেস্ট আছো এবং তুমি যখন এটাই সম্পূর্ণ ইনভেস্ট করছো, তো যেখান থেকে যাই পাও বা না পাও, ঈশ্বর বা ডিভাইনের তরফ থেকে তুমি নিশ্চয়ই কিছু না কিছু ভালো পাবে, যেটা তোমার তখন মনে হবে। আমরা তো আগে থেকে সবটুকু বুঝতে পারি। যে কেউ লিখেছে টুইন ফ্লেম, কি করে বুঝবো? টুইন ফ্লেমে এভাবে কি করে বুঝবো প্রশ্নই আসবে না। যদি টুইন ফ্লেমে থাকো, ঠিক কিছু না কিছু ভাবে তোমাকে ডিভাইন গাইড করতে শুরু করবে, তুমি বুঝেই যাবে। হ্যাঁ, কারোর একটু সময় লাগে, কারোর একটু তাড়াতাড়ি। এই ব্যক্তি তোমাকে নিয়ে যখন ভাবে, এই ব্যক্তি পুরোপুরি এই সম্পর্ক না সমর্পিত, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও একটা জানে যে দেখো, একটা জারের ভেতরেও প্রচুর লাভ সাইন, ওপরেও, তার মানে এই ব্যক্তি মনেও যা আছে বাইরেও তাই আছে, দুরকম কিন্তু কাজ করছে না, যা যা ওপরে আছে সেইগুলোই ভেতরে আছে। এই ব্যক্তি তোমার জন্য মনে তোমাকে যেমন ইমোশন দেখায়, যে যে জেস্টার করে বা তোমার জন্য যেগুলো করে বা তোমায় যা যা বলে, সেগুলো কিন্তু এই ব্যক্তি মন থেকে বলে। এই ব্যক্তি কোন রকম বানিয়ে বা কিছু যেটা নয় সেটা বলে, এরকম কিন্তু নয়, ঠিক আছে? আর কোথাও একটা এই ব্যক্তি খুব তোমার জন্য লাভ ফিল করে, আর এই ব্যক্তি এই সম্পর্কটাকে খুব সুন্দর দেখে। এরকম সম্পর্ক তার অভিজ্ঞতা কিন্তু আগেও নেই বা পরবর্তীকালে হওয়াও সম্ভব নয়। যদি তোমাদের এটা কোনো ডিপ কানেকশন হয়, যেগুলো পরে দেখে নেবো, তো অতি অবশ্যই সেখানে কিন্তু এরম ধরনের কানেকশন, যেমন স্পিরিচুয়াল কানেকশন জীবনে একবারই আসে, টুইন্স তো ছেড়েই দাও, ওটা তো লাখে যদি একজনের হয় তো ওটা একবারই আসে। কিন্তু যাই হোক না কেন, কোনো ডিপ কানেকশন, যেটা কোনো আমরা বলি যেটা কোনো ব্লেসিং হিসেবে এসছে, ব্লেসিং কিন্তু একবার আসে। তুমি এবার তাকে কত যত্ন করছো তার সঙ্গে সে প্রস্ফুটিত হতে পারে। যেমন বীজ তোমাকে দেওয়া হলো গাছে, তুমি কিভাবে সেটাকে সুন্দরভাবে রাখবে নাকি ফেলে রাখবে সেটা তোমার ওপর। যদি তুমি তার যত্ন করতে পারো, তো সেখান থেকে ফুল ফল পাবে, আরো ফলের মধ্যে বীজ পাবে বা ফুলের মধ্যে বীজ পাবে। কিন্তু যদি সে অযত্নে ফেলে রাখো, তাহলে সেখান থেকে কিছুই হবে না, ওটা পেয়েছো ওটাই পড়ে থাকবে। তো ঠিক সেরকম ব্লেসিং এর তুমি কতটা যত্ন করছো, কতটা কৃতজ্ঞতা স্বীকার করছো, কতটা আগলে রাখছো, কতটা হারাতে ভয় পাচ্ছো, সবকিছু নিয়ে একটা ব্লেসিং এনার্জি সঙ্গে সঙ্গে ভাইব্রেশনটা চেঞ্জ হয়। তো এখানে এই ব্যক্তি পুরোপুরি নিমজ্জিত বলতে পারো। এখানে প্রচুর ইমোশন আছে, এখানে প্রচুর, এই ব্যক্তি সম্পূর্ণভাবে সমর্পিত এই সম্পর্কে, কারণ এই ব্যক্তি মনে হয় যে এই কানেকশনটা কিছু তো আছে যেটা ডিপ কানেকশন। আর এই ব্যক্তি তোমাকে যা দেখায়,
ইমোশন, জেস্টার, যেভাবে তোমরা হোক না কেন, এই ব্যক্তি কিন্তু মনে ঠিক তাই আছে। এই ব্যক্তি ডবল ফেস ক্যারি করে না, ঠিক আছে? তোমার পার্টনার তোমাকে নিয়ে এটাই ভাবছে এবং তোমার পার্টনারের মনে তোমার জন্য কিন্তু এরকম অনুভূতি আছে। আর তোমার পার্টনারও জানে তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার যেটা মনে হয় সেটা তুমি বলো, আর সেটাই করা উচিত। সম্পর্কে স্বচ্ছতা খুব প্রয়োজন। ভালো খারাপ একটা মানুষের জীবনে থাকবে, আপদ বিপদও থাকবে, অনেক সুবিধা অসুবিধাও থাকবে, কিন্তু যখন দুজনে আলোচনা করে নেবে দেখবে সেগুলো অনেকটা সহজ হয়ে যাবে। সুইট জেস্টার, তোমরা তো একে অপরের জন্য করো কিছু সুইট জেস্টার যেটা তোমরা বুঝতে পারো। প্রত্যেকটা, সবসময়তেই বলি যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু নিজস্বতা থাকে যেটা একান্তই ব্যক্তিগত, দুজন ব্যক্তি জানে। এবং সেই দুজন ব্যক্তি কিভাবে জেস্টার করে, কিভাবে তারা তাদের ব্যক্তিগত মেসেজ পৌঁছয়, সেগুলো একদম তাদের মধ্যে থাকে, কিন্তু তারা এগুলো জানে। তো তোমাদের মধ্যে সেরকম কোনো ভাষা আছে যেটা তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো বা বোঝাতে পারো। কিন্তু এখানে সুইট জেস্টার এটাই বলছে তোমরা খুব শীঘ্রই তোমাদের পার্টনার থেকে কিছু না কিছু ভালো মেসেজ পাবে, ঠিক আছে? যে মেসেজ গুলো তোমাদের সম্পর্কের মধ্যে অনেকটা আহ মিষ্টত্ব বাড়াবে, কারণ তোমাদের খুব ভালো কেমিস্ট্রি আছে। তো আনএক্সপেক্টেড কিছু হতে পারে, মানে ভালো কিছু, যা হবে ভালো কিছু, এখানে কিছু খারাপ নেই। হঠাৎ করে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে পারে, হঠাৎ কিছু ব্লক ক্লিয়ার হতে পারে, হঠাৎ তোমাদের কিছু জেস্টার পেতে পারো একে অপরের সঙ্গে। মোট কথা যেটা পাবে সেটা সম্পর্কের মাধুর্য বাড়াবে, সৌন্দর্য বাড়াবে, মিষ্টত্ব বাড়াবে। এই ব্যক্তি না তোমার থেকে সেলফ লাভ শিখেছে, না তুমি তার থেকে সেলফ লাভ শিখেছো, বা তোমরা দুজনেই সেলফ লাভ করো, বা দুজনেই চাও তোমরা একে অপরকে মেসেজ দিতে যে সেলফ লাভ করে। সেলফ লাভ কিন্তু খুব দরকার, ঠিক আছে? সবার জন্য করো, নিশ্চয়ই করবে, দায় দায়িত্ব কর্তব্য কাজ সবই থাকবে জীবনে, এবং সেগুলো করাই উচিত। কেন, কর্ম করার জন্যই কিন্তু আমরা এসেছি, কিছু না কিছু কর্ম থাকবে। এবার কে কেমন কর্মফল ভোগ করছে সেটা আমাদের উপর নির্ভর করছে, কিরম নিয়ে এসেছি তার উপরে। একটা জিনিস জানবে, যখন আমাদের জন্ম হয় সোলই কিন্তু বাঁচি আমরা, আমরা যে যারা জন্মাচ্ছি যখন, তখন তো কিছু মনে থাকছে না, তো সোলই কিন্তু বাঁচে যে আমার এই জীবনটা আমি এরম ভাবে কাটাবো। তাতে হয়তো অনেক সময় মোক্ষ লাভের ব্যাপার থাকে, অনেক সময় নিজের নেগেটিভিটি গুলো রিলিজ করার ব্যাপার থাকে, কিন্তু সোল যখন জন্ম হয়ে যায় তখন আর তার কিছু মনে থাকে না যে সে কি সাইন করেছে, মা ওখানে সাইন মানে পেনের সাইন না, অ্যাকচুয়ালি কি সোলের সঙ্গে কি হয়েছে, সোল কি বেঁচেছে, সেগুলো আর আমাদের কিছু মনে থাকে না। তখন আমাদের যে জীবনটা আমরা কাটাচ্ছি অনেক সময় অনেক কিছু বলতে অসহ্য লাগে। কিন্তু যারা খুব কষ্ট পাচ্ছ তারা একটা জিনিস জানবে যে তোমরা কিছু কর্ম ক্লিয়ার করার জন্যই হয়তো সেভাবে কন্ট্যাক্ট করে এসছো, যে এই এই জীবনটা আমি এরম এরম করে যাবো, তার জন্য হয়তো তোমাদের অনেক কিছু ভালো ওয়েট করছে। সেটা হতে পারে কিছু বছর পরে, কিছু দিন পরে। এবার সেগুলো সবটা নির্ভর করছে কিন্তু সম্পূর্ণ একটা মানুষকে দেখে বা যখন পার্সোনালি কিছু বোঝা যায় তার উপর নির্ভর করছে, যে এত বছর অব্দি তা ভালো যেতে পারে, খারাপ যেতে পারে কিছু, কিন্তু সোল যখন আসে পৃথিবীতে তখন কিন্তু সে কিন্তু জেনেই আসে যে আমি এই কর্মটাই করতে যাচ্ছি। হ্যাঁ, পরবর্তীকালে যেহেতু একদম সে তার কিছুই মনে থাকে না, তো এগুলো ফেস করতে গেলে তার কাছে সবটাই নতুন। তো এখানে তোমার পার্টনারে কোথাও তোমার জন্য মেসেজ থাকতে পারে যে তুমি তোমাকেও ভালোবাসো, বা তোমার মেসেজ থাকতে পারে যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসছো অন্যকে ভালোবাসবে কি করে। তো এই ব্যক্তি, আর এটাও হতে পারে যে তুমি খুব নিজেকে কেয়ার করো, নিজেকে যত্ন নাও, সেটা এই ব্যক্তি খুব ভালোভাবে তারও খুব পছন্দ, ঠিক আছে? তো এক কথা যদি বলি, এই ব্যক্তি তোমাকে নিয়ে যখন ভাবে সবটাই পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভ নেই। এটা পরে আবার ভালো করে বলে দেবো, চলো দেখে নিই সম্পর্ক নিয়ে কি ভাবে। সম্পর্ক নিয়ে কি ভাবে এই ব্যক্তি, সম্পর্ক নিয়ে কি ভাবছে, সকাল সকাল ভাবে না, সকাল সকাল সে কি ভাবছে সম্পর্ক নিয়ে।
এই ব্যক্তি তোমার খুব ভালো বন্ধু ভাবে, ঠিক আছে? তোমার সঙ্গে কোথাও প্লেফুলনেস এর কার্ড এসছে, তো অতি অবশ্যই সে তোমার সঙ্গে তো রোমান্টিক একটা কানেকশনে আছে বা তোমাকে রোমান্টিক পার্টনার হিসেবেই দেখে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু তোমার এখানে কেউ আছে খুব প্রাণোচ্ছল, যেটা ভীষণভাবে দরকার। হাসি খুশি, মানে এই নয় যে তার জীবনে কোনো দুঃখ নেই বা কিছু, কিন্তু কিছু মানুষের মুখে দেখবে সবসময় হাসি থাকে। তো এরকম ধরনের মানুষ যাদেরকে খুব মানুষজন পছন্দ করে, যারা অনেক কথা বলে বা খুব প্রাণ খোলা, যাদের মধ্যে নেগেটিভিটি নেই, তোমাকে তোমার পার্টনার এরকম দেখে। আর তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো এরকম আছে, তোমরা হয়তো একে অপরের সঙ্গে মন থেকে খুব ভালোভাবে কথা বলো, বা তোমরা হয়তো অনেক কিছু শেয়ার করো, যেখানে হয়তো কিছু খুনছুটিও থাকে, আবার কিছু জোক শেয়ারও করো। আবার তোমাদের যদি কিছু মনে হয় কোনো সিরিয়াস কিছু নিয়ে কথা বলো, সেটাও বলো। মানে সবকিছু নিয়ে তোমাদের সম্পর্কটা, আর সবকিছু নিয়ে সম্পর্ক হওয়াটা প্রয়োজন আছে, ঠিক আছে? তো এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে, এবং কোথাও একটা তোমার সঙ্গে যতক্ষণ সময় কাটায় তার মনটা কোথাও ভালো থাকে। আসলে মনের মতন সঙ্গী পেলে সময় কাটাতে সবার ভালোই লাগে। তো এখানে যেহেতু সে তোমার খুব ভালোবাসে, প্রথম 4টে কার্ড সেটাই বলে দিয়ে গেছে, তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে খুব ভালো লাগে। তোমার সাথে সময় কাটানোর সময়টা তার কাছে খুব দামি। তোমরা এখানে কেউ কারোর জন্য ওয়েট করে আছো, ওয়েটিং গেম চলছে। তুমি চাইছো সে বলুক, সে চাইছে তুমি বলো, ঠিক আছে? বা তোমরা কেউ না কেউ চাইছো, কেউ তো অপেক্ষা করছো। তবে যে অপেক্ষাটা করছো মন থেকে করছো, সে অপেক্ষার মধ্যে কোন রকম দেখুন দেয় নেই। এরকম নয় যে অপেক্ষা দেখাচ্ছ কিন্তু করছো না, সেটা নয়। যেটা করছো সেটা মন থেকে করছো। কেন প্রথম থেকে আজকে কার্ড এইটাই বলছি যে কেউ তো আছে যেটা করে মন থেকে করে। এই ব্যক্তি খুব পজিটিভ, এই ব্যক্তি ডবল ফেস ক্যারি করে না, এই ব্যক্তি মনে যা আছে সেটাই মুখে থাকবে। এই ব্যক্তি জেস্টারও তাই হবে, এই ব্যক্তি কথাবার্তা তাই হবে, ঠিক আছে? ওখানে ট্রাস্টের কার্ড এসছে, এখানেও ট্রাস্টের কার্ড এসছে। তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো, এটা খুব দরকার। সম্পর্কে বিশ্বাস টাকাটা ভীষণ দরকার, তবে সম্পর্ক নানা রকম সমস্যা থেকে লড়তে পারবে। মানে ধরো ছোট্ট একটা কথা কেউ বললো, সম্পর্ক ভেঙে গেলো, তার মানে সেখানে ট্রাস্ট ইস্যু আছে। সেখানে তার মানে ট্রাস্ট ইস্যু আছে। ট্রাস্ট ইস্যু যেখানে নেই সেখানে কোন রকম সমস্যা হয় না। যাই হয়ে যাক না কেন, দেখবে দুজনে আবার এক হয়ে গেছে, কেননা কোথাও একটা একে অপরের সঙ্গে কথা বলে মিটিয়ে দিল। তো এই ব্যাপারটা তোমাদের মধ্যে আছে, তোমরা একে অপরকে খুব বিশ্বাস করো। কোথাও একটা মনে হয়, তোমরা জানো, তোমাদের একটা কনফিডেন্স কাজ করে যে তোমরা একে অপরকে ঠকাবে না। তোমরা একে অপরের সঙ্গে সত্যি হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারো, বা তোমরা 50-তে কানেক্ট করতে পারো। মোট কথা তোমাদের সম্পর্কটা তার কাছে খুব দামি। এই সম্পর্কের উপর তার বিশ্বাস আছে, হ্যাঁ। এটা কোনো লং টার্ম কানেকশনও হতে পারে। ওখানেও সেলফ লাভ এসছে, এখানেও দেখো কি এসছে, লাভ ইউর সেলফ ফার্স্ট। তো অতি অবশ্যই তোমরা নিজেকে ভালোবাসো, এবং তোমরা নিজেকেও যেমন ভালোবাসো, তেমন দায় দায়িত্ব কর্তব্য কাজের দিকেও তোমরা সবটুকু দিতে পারো। এবং তোমরা একে অপরকে ভালোবাসো কারণ তোমাদের মধ্যে অনেক মিল আছে। দুটো কার্ড অনেকটাই সেম সেম এলো। এখানে যদি বলি দেখো সে তোমায় নিয়ে কি ভাবছে, তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমায় বিশ্বাস করে। আর এই ব্যক্তি কোথাও মনে করে যে তোমার সঙ্গে তার একটা এমন কানেকশন, যে কানেকশনটা খুব ডিপ কানেকশন, যে কানেকশনে কোনো রকম কোনো বিচ্ছেদ নেই। অনেক কিছু সমস্যা হতে পারে কিন্তু বিচ্ছেদ নেই, কেননা তোমরা কেউ কাউকে ঠকাও না, তোমরা একে অপরকে বিশ্বাস করো এবং তোমরা ভালোবাসা পাওয়ার যোগ্য, এটা ভাবো তোমরা একে অপরকে নিয়ে। এখানে দেখো তোমাদের দুজনেই দুজনকে খুব বিশ্বাস করো, তোমাদের সমস্যা নেই এটা নিয়ে। তোমরা জানো তোমরা কে কিরাম, তোমরা কি কাকে চাইছো, কে কি ভাবছো, এগুলো তোমরা জানো বলে তোমাদের একে অপরের প্রতি খুব বিশ্বাস আছে, এবং এটা কনফিডেন্সও কাজ করে। তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, ঠিক আছে? ভালোবাসা প্রচুর আছে এখানে। এখানে তোমরা কেউ, তোমার পার্টনার বা কেউ চায় তোমরা সেলফ লাভ করো। এখানে কেউ তো চায় যে তুমি সেলফ লাভ করো, বা সে নিজে করছে তুমিও করো সেটা চাও, বা তুমি করছো সে করুক সে তুমি চাও। কেউ তো আছো যারা নিজেকে খুব মেনটেন করো, সেলফ লাভ করো, এবং সেটা তোমার পার্টনার কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করে, কারণ তারা কোথাও ভালো লাগে। এবার তোমরা একে অপরকে শিখিয়েছো সেলফ লাভ,
এরপর তোমরা করছো, ঠিক আছে, কেউ মেডিটেশন করো বা কেউ কিছু যোগা করো, প্রাণায়াম করো বা জিমে যাও, যাই হোক না কেন নিজেকে ফিট রাখার জন্য এগুলো করো। ঠিকঠাক ভাবে সাজসজ্জা নিজেকে ক্যারি করা, এরকম ধরনের কিছু করো যেগুলো প্রয়োজন আছে। হ্যাঁ, কেন এখানে দেখো আমি নিজে এই কার্ডটা একটু চাপা দিচ্ছি। এখানে আগে নিজেকে তোমরা ভালোবাসো, তারপরে তোমরা যেহেতু নিজেকে ভালোবাসো তো একে অপরকেও ভালোবাসো, এবং তোমাদের যা দায় দায়িত্ব কর্তব্য কাজ সেটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে করতে পারো। এখানে দেখো তোমরা এখানে কারো ওয়েটিং গেম চলছে, তুমি তার জন্য অপেক্ষা করছো, সে তোমার জন্য অপেক্ষা করছে, কিন্তু যেটা করছো মন থেকে করছো, কোনোটাই বৃথা যাবে না। হ্যাঁ, কেননা এখানে তোমরা অলরেডি একে অপরের জন্য সমর্পিত। তো যে সম্পর্কে সমর্পিত হয়েছে, সমর্পণ করেছো নিজেকে, তো সেখান থেকে কোনো কিছু কোনো সময় খালি হাতে ফিরবে না। সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হবে। এবার কার কতটা সময় লাগবে সেটা হয়তো সিচুয়েশন অনুযায়ী যাবে। এই ব্যক্তি কোথাও একটা তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ফিল করে, তার কোথাও মনে হয় তুমি খুব ভালো বন্ধু। কেননা এই ব্যক্তি কোথাও তো মনে হয় যে তুমি তাকে খুব সাপোর্ট করো, ভালো খারাপ সব সময়তেই থাকো, যার সঙ্গে হাসি ঠাট্টা করা যায়, মজাও করা যায়, যার সঙ্গে কিছু সিরিয়াস আলোচনাও করা যায়, ভালোবাসার আলোচনাও করা যায়, আবার কিছু ছোট ছোট প্ল্যানিং প্লটিং যদি থাকে যেমন মানুষের জীবনে, সেগুলো নিয়ে আলোচনা করা যায়। কারণ যেহেতু আমাদের ট্রাস্ট ইস্যু নেই, প্রচুর বিশ্বাস আছে, তো আমাদের একটা সম্পর্কের মধ্যে বন্ডিংটা ভালো। তোমরা এখানে একে অপরের জন্য সুইট জেস্টার কিছু করতে চাও বা করো, যেটা একান্ত তোমাদের ব্যক্তিগত, তোমরাই জানো। কেননা যে ভাষা তোমাদের চেনা বা যে ভাষা তোমাদের একান্ত ব্যক্তিগত, যে ভাষায় তোমরা সম্পর্কটাকে কন্টিনিউ করছো, সেটা খুব মিষ্টি কোনো ভাষা, ঠিক আছে। তার মানে তোমাদের যে জেস্টার গুলো সেগুলো খুব মিষ্টি, তোমরা একে অপরের খুব ভালো সেটা ক্যাচ করতে পারো যে কি কার জন্য কি করছো, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে আছে। কারণ এখানে ভীষণ ভালো একটা ফাউন্ডেশন আছে, খুব ভালো, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। তো এই ব্যক্তির সম্পর্ক নিয়েই বলো বা তোমাকে নিয়েই বলো, ভীষণ পজিটিভ, এবং এই ব্যক্তিও পজিটিভ, আর তোমাদেরকে নিয়ে চিন্তাও করছে, সম্পর্ক তোমাকে নিয়ে সেটাও খুব পজিটিভ। তো এখানে কোনো নেগেটিভিটি কোনো প্রশ্নই নেই। চলো দেখি মা কি বলছে। এনার্জি খুব ভালো, ঠিক আছে। সকাল সকাল তোমার কথা, তোমাদের সম্পর্কের কথা যে ভাবছে সে কিন্তু খুব ভালো কিছু ভাবছে, খারাপ কিছু নেই। এখানে দেখো, যদি কিছু নিজের মধ্যে নেগেটিভিটি থেকে থাকে সেটাকে জয় করো। রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন সবকিছু, আমাদের তো মানুষ তো ভালো মন্দ নেই, মানুষ শুধু ভালো তো হতে পারে না কোনো মানুষ, কেউই নয় আমরা, আমাদের মধ্যে কিছু খুঁত আছে, কিছু গুণ আছে। যারা আমাদেরকে ভালোবাসে তারা আমাদের গুণগুলোকে বড় করে দেখে বলে খুঁতগুলো ঢাকা পড়ে যায়, বা যদি কোনো খুঁত থাকেও সেগুলো তারা ঠিকঠাক ভাবে আহ ঠিক ঠিক করে দেওয়ার চেষ্টা করে। আর যারা আমাদের পছন্দ করে না তারা কি করে, আমাদের ঠিক ওই খুঁতগুলোকে বেছে বড় করে দেয়, সেখানে আমাদের গুণগুলো কোথাও হারিয়ে যায়। তো সবটাই নির্ভর করছে যে কে তোমায় দেখছে, কি নজর দিয়ে দেখছে, এবং শুধু তাই নয়, সে তুমি তার জীবনে ঠিক কি জায়গায় আছো। তো এখানে মায়ের বক্তব্য যে নিজের যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, সব থেকে বেশি তো আমরাই জানি যে এটা আমার হতে পারে কমজোরি বা কমতি, বা এটা আমার হতে পারে যে কোনো রকম কোনো সমস্যা, সেই সমস্যার সমাধানটা নিজে করে ফেলো, সেটা হবে বেস্ট। ধরো আমি জানি যে আমার এই সমস্যাটা আছে, তো সেখান থেকে সেটা নিজে যখন জানতে পারবে তাড়াতাড়ি সেটা হিল করতে পারবে। চলো দেখি চাঁদ কি বলছে। হাতে আজকে বেশি এলো না, বুঝতে পারো, এইটুকু জোর করে নেবো না। হ্যাঁ, আচ্ছা, এখানে কিছু ব্লেসিং আছে। এখানে তোমায় খুব মিস করে কেউ, যার খুব মনে হয় তুমি ছাড়া সে খুব পূর্ণতা পায় না। আর একটা বেলপাতা এসছে, মানে বুঝতেই পারছো এখানে কেউ আছো যারা খুব ঈশ্বর বিশ্বাসী, এবং বিশেষ করে শিব ঠাকুরকে খুব মানো, শিব ঠাকুরের ভক্ত যাকে বলা হয়, বা শিব সত্তাটা তার মধ্যে খুব স্ট্রং। এখানে ডিভাইন মাস্কুলাইনও হতে পারে, হয়তো কিছু এসে আছো। আর একটা গান এসছে, এখানে কেউ আছো যারা যে ল ফিল্ডে আছো। হ্যাঁ, যত শিব ঠাকুরের পুজো করো, আবার তার কাজের জন্য তাকে গানও ব্যবহার করতে হতে পারে বা করে। মানে মোট কথা থাকে। নাম্বার 4 একটু দেখে নিও, নাম্বার 4 তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করে দেবে, এইটুকু ছাড়া এলো না। তবে দুদিন 3 দিন বেলপাতা এসে এইটুকু বলছে, তোমরা যারা দেখছো তাদের মধ্যে কেউ আছো যে খুব শিব ঠাকুরকে বিশ্বাস করো, ভীষণ ভাবে কানেক্টেড।
এখানে প্রোটেকশনেরও ব্যাপার এসেছিল, তো বন্ধু সেটাকেও বলে যে প্রোটেকশনের তোমরা প্রোটেক্ট করতে চাও, ঠিক আছে। তার সাথে এটাই বলবো যে আবারও একবার বলবো যে এত সুন্দর লেখার জন্য আর তোমার এত সুন্দর কমেন্টের জন্য আর তোমার ইচ্ছেকে অনেক সম্মান জানিয়ে বলছি মন থেকে যে তুমি ভালো থেকো, মনটাকে সুন্দর রেখো, এরকমই রেখো, আর পাশে থেকো, সেটা সব থেকে আমার বড় পাওয়া, তোমরা পাশে আছো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।